বাদশা আপনি শহরের বাসিন্দাদেরকে হত্যা করবেন না। এই শহরে আখিরি নবী আসবে, এই শহরে রাহমাতুল লিল আলামিন আসবে। আপনি শহরের কাউকে হত্যা করবেন না, মারবেন না, সর্বনাশ হয়ে যাবে আপনার। বাদশা বলতেছেন হ্যাঁ, তাহলে বলো আখিরি নবী কবে আসবে? বাদশা এই নবীর গুণগান যখন জানতে পারলেন, শান যখন শুনলেন, বাদশার দিল নরম হয়ে গেল। তিনি বললেন ঠিক আছে, আমি আমার সন্তান হত্যার প্রতিশোধ নিব না। তাহলে বলো কবে নবী আসবে? বলে কবে আসবে সেটাও জানা যায় না, তবে নবী আসবে, তার জন্ম হবে মক্কাতে, হিজরত হবে মদিনাতে, এইখানে তিনি বসবাস করবেন, এইখানে তার কবর হবে, রওজা হবে, এখানে তার রওজা শরীফ হবে, এখানেই তিনি থাকবেন কিয়ামত পর্যন্ত। তার এবং তার উম্মত তামাম পৃথিবীর শাসন করবে, কিয়ামত পর্যন্ত তার ধর্ম চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার আদর্শ চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত তার উম্মত ছাড়া পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিয়ামত পর্যন্ত তার এই ধর্ম বিধান আনিত, তার জীবন বিধান কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বাদশা এই শহরের বাসিন্দাদেরকে আপনি মারবেন না। বাদশা বললেন ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি ওই নবীর জন্য কি খেদমত করতে পারি বলো? আমি তো আমার দেশে ফিরে চলে যাব, তাহলে তোমরা কতজন আলেম এখানে থাকবা? তখন তারা বলল বাদশা আমরা এখানে 400 জন আলেম আছি। বাদশা বললেন তোমাদের 400 জনের জন্য 400টা বাড়ি আমি আমার অর্থায়নে বাড়ি নির্মাণ করে দিব, আর আখিরি নবী যেহেতু হিজরত করে আসবে, আমি ওই নবীর জন্য একটা বাড়ি বানায় রাখবো। আল্লাহু আকবার। বাদশা আল হুমায়রি তুব্বা বাদশা, তিনি সুন্দর করে 400 আলেমের জন্য 400টা বাড়ি বানাইলেন। 400 আলেমের জন্য 400টা বাড়ি হলো। সর্বশেষ আমার রসুলের জন্য একটা বাড়ি নির্মাণ করলেন। তিনি একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানের হুমায়রি বংশের তুব্বা আল হুমায়রি আমি বলতেছি, নবীজি আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আমি শুনছি আপনি দুনিয়াতে আসবেন, এইখানে আপনার বাসস্থান হবে, এইখানে আপনার হিজরত হবে, এইখানে আপনার কবর হবে, আপনার আনিত ধর্মবিধান আপনি জমিনে প্রচার করবেন। হুজুর আমি আপনার জন্য একটা বাড়ি নির্মাণ করেছি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন, আর আমি আপনার উপরে ঈমান এনেছি, আপনি দয়া করে আমাকে উম্মত হিসেবে কবুল করে নেবেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু নাম শুনেই ভালোবেসে ফেলছে, শুধু নাম শুনেই মহব্বত করে ফেলছে, আর আমরা উম্মত হয়েও ভালোবাসতে পারছি না। কি ব্যর্থতা আমাদের, চিন্তা করেন তো। এত বড় বাদশা নাম শোনার সাথে সাথেই মহব্বত করে ফেলছে। শুধু মহব্বত করেই নাই, রসুলের জন্য বাড়ি নির্মাণ করছে, আলেমদের থাকার জন্য জায়গা করে দিছে। সে এতগুলি আলেমকে সম্মান করছে। তৎকালীন সময়ে মূসা আলাইহিস সালামের ধর্মবিধানের উপরে যারা আলেম ছিল তাদেরকে সে সম্মান করছিল। এই আলেমদেরকে বাড়ি বানাই দিল। বাড়ি বানাই দেওয়ার পরে বাদশা হুমায়রি তিনি চলে গেলেন, চিঠিটা রেখে গেলেন। প্রধান যে আলেম ছিল তার হাতে দিয়ে বললেন, আল্লাহর বান্দা, যদি আপনার সময় রসুল আসে তাহলে চিঠিটা আপনি আল্লাহ রসুলের কাছে পৌঁছাবেন। যদি আপনার সময় না আসে আপনি সন্তানকে ওসিয়ত করবেন, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে, সে যেন তার সন্তানকে ওসিয়ত করে। এইভাবে ওসিয়তের ভিত্তিতে যেন আমার এই চিঠিটা রসুলের কদম মোবারক পর্যন্ত যেন পৌঁছায়, আপনি দয়া করে আমাকে এই ব্যবস্থাটা করে দিয়ে যাবেন। আল্লাহু আকবার। আমার নবীজি হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন। এ শুনে রাখেন, মদিনার মানুষ কিন্তু তখনও রসুল দেখে নাই, নবী দেখে নাই, কিন্তু মদিনার মানুষরা মদিনার উপকণ্ঠে এসে রসুলের জন্য দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এইভাবে অপেক্ষা করতে 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 একদিন দেখতেছে আল্লাহর নবী উটের পিঠের উপরে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে নবী হেঁটে 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 মদিনার দিকে যাচ্ছে।
ঠিক তখনই মদিনার বাচ্চারা খেজুরের পাতার খেজুরের ডাল ভেঙ্গে এই খেজুরের ডালগুলি হাতের মধ্যে নিয়ে লাড়াচ্ছিল আর বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিনসানি বেতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। একসাথে বলা যাবে না মারহাবা? ওরা কি জীবনে রসুল দেখেছিল? কিন্তু রসুলের মহাব্বতের দিল উজাড় হয়ে গেল। কারণটা কি? মক্কার মানুষ নবী দেখলো কিন্তু সবাই মানতে পারেনি, আর মদিনার মানুষরা রসুলের জন্য পাগল হয়ে গেল, নবী আসবে, অথচ রসুল দেখেই নাই, নবী দেখেই নাই। প্রিয় উপস্থিতি আমার, রাহমাতুল লিল আলামিন আমার নবীজি আল্লাহর হাবিব যখন তিনি উপকণ্ঠে পৌঁছালেন, বাচ্চারা গাইতে লাগলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহর নবী পৌঁছাইলেন, সমস্ত মদিনার বাচ্চা কাচ্চা, নারী পুরুষ মহিলা বৃদ্ধরা রসুলের সামনে দাঁড়ায় গেল। খুব আনন্দিত, হই হুল্লা লেগে গেল মদিনায়। ঈদের চেয়ে বেশি আনন্দ, মদিনার রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার হয়ে গেল। বাচ্চারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমাদের বাড়ি আমার মা পরিষ্কার করে রাখছে, আপনি আমাদের বাড়ি থাকবেন। ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই বাচ্চা বলে আমাদের বাড়ি আসেন, ওই যুবক বলে আমাদের বাড়ি আসেন, ওই বৃদ্ধ বলে আমাদের বাড়ি আসেন। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আপনি আমাদের মেহমান হন, আপনি আমাদের বাড়ির মেহমান হন, আপনি আমাদের মেহমান হন, আমরা জান মাল দিয়ে আপনার সেবা করব। একসাথে বলেন, জোরে বলেন। এই জন্য সারা পৃথিবীর মানুষ একরকম, মদিনার মানুষ আর একরকম। আপনি যদি দেখেন মদিনার মানুষ মেহমান প্রিয়, খুব মেহমান প্রিয়, হাজিদেরকে এরা বেশি খেদমত করে, বিরাট মেহমান প্রিয়, শরীফ ভদ্র নম্র, এত বিরাট, আপনি সারা পৃথিবীতে মদিনার মানুষের মতো ভদ্র মানুষ কোথাও খুঁজে পাবেন না, পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। আপনি সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজবেন, মদিনার বাচ্চাদের মতো এত ভদ্র বাচ্চা পৃথিবীর কোথাও পাবেন না। বন্ধু খুব মনোযোগ দিবেন। প্রিয় নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমি কার বাড়ি যাব কে বেজার হবে না, আমি আমার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যাবে আমি রসুল তার বাড়ি থাকবো। বলবেন না মারহাবা? উট ছেড়ে দিছে, উট ছেড়ে দিছে, উটের নাম কাসওয়া। হেঁটে 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 যায়। আল্লাহ নবী বলতেছিলেন, আমার সাহাবীরা রে, তোমরা শোনো, জিব্রাইল আমিনরা আমার আল্লাহ পাঠাই দিয়ে বলেন, উটের কান ধরে নিয়ে যাবা আইয়ুব আনসারীর বাড়ি, ওইখানে নিয়ে তারে বসাইবা। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম উটের কান ধরিয়ে, কাসওয়ার কান ধরে নিয়ে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে বসাই দিয়েছে। ওই বাড়িতেই সেই 1000 বছর আগে বাদশা নির্মাণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে। এই জন্য কথা বলে, কথা বলে, রক্ত কথা বলে, রক্ত কথা বলে। সেই 400 আলেম যারা ছিল ইশকে রাসূলের মহব্বতে, তাদের রক্ত তখনও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে সারা মদিনাতে ছড়িয়ে গেল। তারা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কাছে আসেন। আল্লাহর নবীকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্ভাষণ দিলেন। এই মিসকিনের ঘরে রাহমাতুল লিল আলামিন, ওনার ঘরটা ছিল দ্বিতল বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট। শুনে যাবেন, ঘরটা 2 তলা বিশিষ্ট ছিল। আল্লাহ রসুল তাকে, নবীজি তাকে, আইয়ুব আনসারী নবীজিকে সম্ভাষণ করে ঘরে নিয়ে গেলেন। রসুল বলেন, আইয়ুব আনসারী, তুমি উপরে যাও, আমি নিচে থাকি। বলে, সাহাবীরা আসবে, সবাই আসলে দেখা সাক্ষাৎ হবে, উপরে যাইতে তো কষ্ট হবে,
এত তার আধুনিক বিল্ডিং ছিল না। তো উপরে যাইতে আমার সাহাবীদের সাথে কথাবার্তা বলতে আমার কষ্ট হবে, তারপর তাদেরও কষ্ট হবে। অতএব তুমি এই উপরে যাও, আমি নিচে থাকি। প্রিয় রাসূলের কাছে তিনি চিঠিখানা পৌঁছাইলেন। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহ নবী চিঠিখানা পড়লেন, পড়ার পরে বললেন, নেক বক্স বাদশা হুমায়দিকে আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। নেককার বাচ্চাকে আমি কবুল করে নিলাম। নেককার বাচ্চা যে আমাকে সম্মান দেখাইছে, আমার কথা শুনে, আমার ইজ্জত দেখিয়ে তার নিজের সন্তানকে যারা মানলো তাদের প্রতিশোধ সে নেয় নাই, বরং ছাড় ওই জায়গাকে সমৃদ্ধ করে থাকার ব্যবস্থা করে দিয়ে গেল। আমি তাকে মঞ্জুর করে দিলাম। সেই বাদশার বংশধর, সে আলেমদের বংশধর ছিলেন হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। রাসূলকে পাওয়ার পরে পাগল পড়া হয়ে গেল। রাসূল আমার মেহমান, উপরে গেছে। শুনে যান তার জীবনী, উপরে গেছে। উপরে যাওয়ার পরে আইয়ুব আনসারী এবং তার স্ত্রী দুইজনে বলতেছে যে আমরা উপরে থাকবো, রাসূল নিচে থাকবে, এটা কি করে হয়? দেখেন চেতনা কত চমৎকার, যে আমরা নিচে থাকবো, উপরে থাকবো, আর রাসূল নিচে থাকবে, এটা কেমন করে হয়? উপরে যাইতে হুকুম কে দিছে? আল্লাহ নবী নিজে দিছে। উপরে যাইতে হুকুম কিন্তু আল্লাহ নবী নিজে দিছে। অঞ্চলের প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে লোক কম বেশি আছে, কারো দাদা, কারো ভাই, কারো মা, কারো বাবা, কারো সন্তান এই গোরস্থানে আছে। যেহেতু এই গোরস্থানে এই এলাকার সবার ফ্যামিলি থেকে দু একজন করে কবরে আছে, তাহলে আমাদের কি উচিত? আমাদের সবার উচিত তাদের রুহের মাগফিরাত কামনার জন্যে, আমাদের পক্ষ থেকে তাদের কবরে কিছু নেকি পাঠানোর জন্য আমরা আজকে সবাই ফ্যামিলি থেকে, প্রত্যেক পরিবার থেকে দু একজন করে আজকের মাহফিলে বসা এবং তাদের জন্য দোয়া করা। কথা ঠিক কিনা? এটা আমাদের সবার দায়িত্ব ছিল এই এলাকার। কিন্তু সব পরিবার থেকে এই দায়িত্ব পালন করতে সবাই পারবে না, কোনো পরিবার হয়তো ব্যর্থ হবে। কারো পরিবার থেকে ছেলেরা মেয়েরা আসবে, কিন্তু লটপটি বাদাম চানাচুর কেনাকাটা করে ওরা চলে যাবে, ওরা বসবে না, ওরা কথাও শুনবে না। শোনেন, আমরা যে গোরস্থানবাসীর জন্য আজকে বসলাম, একদিন আমাদের কি এখানেই ঘর হবে? একদিন আমাদের বাসস্থান এখানেই আজও হতে পারে, কালও হতে পারে। এটার কোনো নির্দিষ্ট সময় আমাদের কারোই জানা নেই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জমিনে, কোন স্থানে, কখন, কোন জায়গা, কিভাবে, কি হালতে মারা যাবে কেউ জানে না। এটা আমাদের কারোই বলার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের ফ্যামিলির এই রাস্তায় যারা ছেলেরা, তোমরা সবাই ভিতরে চলে আসো। এই রাস্তায় যারা আছে সবাই ভিতরে চলে আসো। শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আমাদের বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ ছেলেপেলে হয়েছে, লক্ষ লক্ষ। আগামীর বাংলাদেশ কোন দিকে আমরা জানি না। আদব নাই, লেহাজ নাই, সালাম নাই, কালাম নাই, মুরব্বী মানে না, বাপ মানে না, চাচা মানে না, খালু মানে না, ফুফা মানে না, উস্তাদ মানে না, টিচার মানে না, ইমাম মানে না, আলেমদেরকেও মানে না, মুরব্বীদেরকেও মানে না। বাংলাদেশে লক্ষ লক্ষ তৈরি হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুইটা না, লাখে লাখে। সারা বাংলাদেশ তো আমি ঘুরি, আল্লাহ আমাকে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আল্লাহ আমাকে নিছে। বিরাট বড় সমস্যা। আগামীর দিন আমরা কোন দিকে যাচ্ছি আমরা নিজেরও জানি না।
কি হবে আমরা সেটাও জানি না। এরকম হাজার 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 হাজার, আর বেহায়াপনার যে তার কোনো সীমা নেই। রাস্তাঘাটে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলিতে, এগুলিতে গেলে লজ্জা করে যে মাঝে মধ্যে আপনি যদি যান তো আপনার কাছে শরম করবে যে আমি কেন এর ভিতরে আসলাম। আপনার কাছে লজ্জা করবে যে আপনি কেন এর ভিতরে গেছেন। আপনার কাছে মনে হবে যে আপনি দুনিয়াতে নাই। বুঝতে পারছেন? তো যাই হোক, কর্মের ফসল। এই জন্য আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম জন্ম নেওয়ার পরে অ্যাট ফার্স্ট তাকে সুন্দর একটা নাম দিতে হয়, একটা ইসলামী নাম। সাহাবে কেরামের নামে, নবী আলাইহিসসালামগণের নামে, অথবা বড় বড় ওলামা, ফুদালা, পীর মাশায়েখ বা বুজুর্গানি দিন আল্লাহর ওলিদের নামে তাদের নাম দিতে হয়। এরপরে সর্বপ্রথম তাকে হাতে খড়ি হিসেবে আল্লাহর কোরআন দিতে হয়। কি কথা বলেন, ঠিক কিনা? হাতে খড়ি হিসেবে কি দিতে হয়? আল্লাহর কোরআন দিতে হয়। তারপরে ওই বাচ্চাটাকে নিজের কাছে রেখে আদব, লেহাজ, সুন্দর চরিত্রবান হওয়ার জন্য তাকে শিক্ষা দিতে হয়। এগুলি থেকে আমরা ব্যর্থ হওয়ার কারণে আমাদের আগামী প্রজন্মগুলি ধ্বংসের দিকে ঝুঁকে যাচ্ছে। আল্লাহ যেন এগুলি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তো মনোযোগ দেন। আমি বলছিলাম যে যেই কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, একদিন এই কবরেই আমাদেরকে ঢুকতে হবে। এই কবরে আমাদের বাসস্থান হবে। আমরা একদিন ওখানেই চলে যাব, সবাই ফিরে যাব আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর কাছে, আসছি পৃথিবীতে। দেখেন, মানুষ কয় ধাপে পৃথিবীতে আসে? 3 ধাপে। আমরা ছিলাম রুহের জগতে, ওখান থেকে আল্লাহ আমাদেরকে আনলেন রেহেমের জগতে, মার পেটে। মনোযোগ দিন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং এই মানব জাতির বংশ বিস্তার করলাম মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত শরীরের নির্যাস, একটু পানি থেকে। আমি কিছুই ছিলাম না। শুনে রাখেন, আপনাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি, নোয়াগাঁওতে আপনাদের একটু জানা উচিত। এই জন্য আমাদের বৈবাহিক বন্ধনটা যেন পবিত্র হতে হয়, এই কথা সারা জীবন মনে রাখবে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমরা একসাথে পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, ও আমার বান্দারা, তোমাদের বংশ বিস্তার করলাম কিভাবে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত নির্যাস এক ধরনের বিশেষ পানি। এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বংশ বিস্তার করলাম। আপনার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, তারপর দাদা ছিল, এরপরে আপনি এসেছেন, আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান।
আপনার ভাতিজা ভাগিনা, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী, এই যে বংশ বিস্তার আমি আল্লাহ করলাম, মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি, এই পানি থেকে বাবা এবং মা দুইজনের পানিটাকে, বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে আর মায়ের বক্ষদেশ থেকে পানিটা আসে। এই দুইটা পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমি আধারে জঠরে জরের ভিতরে আমি এক জায়গা করলাম, এক জায়গা করে দুইটা পানিটাকে আমি আল্লাহ রিফাইন করলাম। আল্লাহর নবী বলতেছেন, আয়াতের তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির লেখেন, আল্লাহর হাবিব বলতেছেন 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে এই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। 40 দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ডে পরিণত হয়। এরপরে আরো 40 দিন ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ যে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আলাক থেকে, রক্তপিণ্ড থেকে। এটা সেই রক্তপিণ্ড মায়ের আধারে, মায়ের রেহেমের ভিতরে এই রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে থাকে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা কি আল্লাহর আইনে না ডাক্তারের আইনে? আল্লাহর আইনে। পৃথিবীতে আসার আগে আপনি কিছুই ছিলেন না, আমি কিচ্ছু ছিলাম না। এই জন্য কোরআন আল্লাহ বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, তোমরা রবকে কি করে অস্বীকার করো, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলে নির্জীব, নিষ্প্রাণ, মৃত, কোনো অস্তিত্বই ছিল না তোমার। তুমি তো কিচ্ছু ছিল না, তুমি মৃত ছিলে, নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, কোনো অস্তিত্বই তোমার ছিল না। আমি রব তোমাকে একজন পুরুষ এবং নারীর মাধ্যমে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। তোমাকে আমি নিজে রব অস্তিত্ব দিয়েছি। তুমি আমি আল্লাহর অস্তিত্ব দেওয়ার আগে তুমি কিচ্ছু ছিলে না, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তুমি কিছুই ছিলে না। আল্লাহর ফয়সালাগুলি কত চমৎকার, শুধু বুঝে যাবেন। আল্লাহর কথাগুলি কত সুন্দর, খালি বুঝে যাবেন। আল্লাহর সৃষ্টির পরিক্রমা কত সুন্দর, শুধু আপনি লক্ষ্য করবেন, তাতে আপনি আল্লাহ চিনে যাবেন। নাগাঁওবাসী খুবই মনোযোগ দিবেন। এই যে মায়ের আধারে রেহেমে আল্লাহ আমাদেরকে রাখলেন, এই জন্য বৈবাহিক পদ্ধতিটা হতে হবে পবিত্র। এর শুরুটা যেন ইসলামী নিয়মে হয়, সুন্নতের আদলে হয়। এই জন্য ছেলেমেয়েরা বৈবাহিক বন্ধনটা যেন সুন্নতের আদলে হয়, আল্লাহর আইনে হয়। এই জন্য সর্বপ্রথমে বৈবাহিক নিয়ম পদ্ধতিটাকে মেনে নিতে হয়। সর্বপ্রথমে যখন বিয়ে শাদী হবে, এই জন্য আল্লাহর নবী বিবাহের বন্ধনটা মসজিদের ভিতরেই নবীজি বিবাহের বন্ধন করাইতেন। আল্লাহর ঘরের মধ্যে মসজিদে বিবাহ বন্ধন হতো। আচ্ছা বলেন, সবাই ছেলেমেয়ের বিবাহের জন্য যদি মসজিদে যায়, অজু ছাড়া না অজু করে? জোরে বলেন। আর যদি বাহিরে প্যান্ডেলে হয়, তো অধিক লোকের অজুই নাই, কেউ মুইতেও পানি লয় না। আমার দেশের অনেক কাজী আছে, আলেম সারা যত কাজী আছে, অধিকাংশ কাজী ভালো করে খোঁজ নিয়ে দেখবেন মুইতেও পানি লয় না। অমনি এসে বিয়ে পড়ানোর জন্য। এই বেটা যখন বিয়ে পড়াবে তখন আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই। এই জন্য বৈবাহিক বন্ধনটা ছিল আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহর নবী মসজিদের মধ্যে বিবাহের বন্ধনটা শুরু করেছিলেন। এই জন্য যুবকদেরকে বলবো, বিয়ে করার জন্য মসজিদটাকে তোমরা নিযুক্ত করে নেবা। তোমার বৈবাহিক শর্ত সাপেক্ষ লেখাপড়ার দোয়া খায়ের, ওটা যেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে হয়। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এটা মসজিদে করাটা উত্তম, মসজিদে হওয়া ভালো। এরপরে মিষ্টান্ন হিসেবে নবীজি খেজুর খাওয়াইতেন।
সে বিবাহের পদ্ধতিটা কত চমৎকার ছিল, দেনমোহর এত বেশি ছিল না। এখন আমরা 30 লক্ষ পর্যন্ত চলে যাই, 20 লক্ষ পর্যন্ত চলে যাই। যাওয়ার পিছনে কারণও আছে, জামাইরে কেউ বিশ্বাস করতে পারছে না, এটা কি 2 দিন পরে থাকবো কি থাকবো না ঠিক নেই তো। কি কথা কর না কে, ঠিক নেই তো, এই জন্য কে 30 লাখ দিয়ে দাও, বাস শেষ। এবার তুমি যাও না থাকো, তোমার চিন্তা। এই জন্য 40-50 লাখও চলে গেছে, দিয়ে যাও। হাজিরিন, নোয়াগাঁওবাসী, বৈবাহিক বন্ধনটা পবিত্রতার মাধ্যমে এটা যেন হয়। কারণ বিসমিল্লাহ যদি অপবিত্রতা আসে, তখন আমাদের দুনিয়ার আশাটা এর ভিতরে বিরাট বড় ঝামেলা। এই জন্য পবিত্রতার বন্ধন, এই বৈবাহিক বন্ধন, বিবাহটা আমাদের দেশের অনেকেই ভাবে বিবাহটা মনে হয় এটা দুনিয়াবি কোনো আনন্দ। কেউ আবার চিন্তা করে এটা আমার নিজের কাম খাইশ পুরো করার জন্য। না না বন্ধু, আমি আমার সবাইকে বলে যাচ্ছি, মায়ের জাতিরা, আমার বোনের জাতিরা, আপনারা যারা শুনতেছেন শুনে নেবেন। যুবক ভাইরা খুব মনোযোগ নেবেন। বিবাহটা শুধু দুনিয়াবি স্বার্থ এখানে লুকায়িত থাকে না। এই বিবাহের পিছনে আপনার বংশ, আপনার রক্ত এবং আপনার সন্তান, আপনার পরিবার, আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে। আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে। আপনার বংশ, আপনার সন্তান আসবে, নাতি আসবে, পুতি আসবে, তাদের হালাল বৈধতা এখানে দৃশ্যমান থাকে। শুধু বিবাহটা মানে শ্বশুর বাড়ি যাওয়া, আত্মীয় স্বজন খাওয়া, আনন্দ ফুর্তি করা, বিবাহটা এখানেই না। একটা পবিত্র জীবন হবে। স্ত্রী হবে আপনার অর্ধেক, আপনি স্ত্রীর অর্ধেক, স্বামী আপনার অর্ধেক, আপনি স্বামীর অর্ধেক, আপনি স্বামীর পোশাক, স্বামী আপনার পোশাক, বন্ধু স্ত্রী আপনার পোশাক, আপনি স্ত্রীর পোশাক, দুইজন দুইজনের লেবাস, দুইজন দুইজনের পোশাক। এই যে জীবনের একটা সুন্দর দৃশ্যমান অংশ, কি দৃশ্যমান? বৈবাহিক পবিত্র বন্ধন। শুনে যাবেন, ভালো করে বুঝে যাবেন। স্ত্রী মানে এটা না যে সে আপনার কাজের মেয়ে, স্ত্রী মানে এটা না যে সে আপনার বাড়ির কাজের লোক, সব কাজ সে করবে, বিষয়টি এরকম না। স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক। স্ত্রী মানেই হচ্ছে আপনার পোশাক, স্ত্রী মানেই হচ্ছে আপনার সুখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার দুঃখের দিনের সাথী, স্ত্রী মানেই হচ্ছে আপনার সন্তানের মা, স্ত্রী মানেই হচ্ছে আপনার আগামীর ভবিষ্যৎ বংশধরের বস্তু। সে আপনার বংশধর তৈরি করবে। আমাদের সমাজে যদি স্ত্রীকে এইভাবে দেখতো সবাই, তাহলে তালাক হতো না। আর মেয়েরা যদি স্বামীদেরকে এইভাবে দেখতো, তাহলে তালাক হতো না। যে দেখবেন কোর্টে আদালতে হাজার হাজার তালাক বাংলাদেশে, হাজার হাজার। শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি। এত পরিমাণে তালাক, আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শুনে নাও, পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে। এটা কিয়ামতের আলামত। 85টা আলামত কোনো বর্ণনায় 75টা আলামতের কথা আল্লাহর নবী বলে গেছেন। তার একটা আলামত হচ্ছে তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়বে, শুধু তালাক আর তালাক, তালাক আর তালাক, তালাক আর তালাক। এত পরিমাণে তালাক, মামলা কোর্টে গেলেই শুধু তালাক। কাজীরা জিজ্ঞেস করবেন, কাজী বিয়ে পড়ান কেমন? যেমনি বিয়ে পড়াই এমনি সারাই। বলে দোষ কার? কারো দোষ না, সব দোষ মোবাইলে, সব দোষ মোবাইল। দোষ কারোই না, সব মোবাইলের দোষ। এই জন্য বিবাহটা একটা পবিত্র বন্ধন। প্রিয় নওগাঁওবাসী, খুব মনোযোগ দিবেন। এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়ে বললেন, ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি পৃথিবীতে মানব জাতির
সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে, একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে রুটি বানাইতেছে, সুবহানাল্লাহ বলবেন। কে রুটি বানায়? আল্লাহ রসুল। শুধু রুটি বানান নাই, তিনি এমন একজন পার্সন যিনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি ধর্মীয় প্রধান, তিনি ইমানের এক অংশ, তিনি রুটি বানাচ্ছেন। তেনার স্ত্রী 11 জন, মসজিদের ইমাম, নামাজ ঠিক মতো পড়াচ্ছেন, জিহাদে যুদ্ধে যাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করতেছেন, বিচার সালিশ করতেছেন, সাহাবায়ে কেরামকে দর্শ দিচ্ছেন, শিক্ষা দিতেছেন, আবার স্ত্রীদেরকে সময় দিচ্ছেন, এতিমের হক ঠিক মতো আদায় হলো কিনা দেখতেছেন, রাষ্ট্রকে খেয়ে আছে না খেয়ে আছে দেখতেছেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি মসজিদে নববীতে বসে বসে তিনি ওই সময় এক অন্ধকার জগৎ, পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত, নারী সমাজ যখন কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করত, প্রকাশ্যে নারীরা জেনা করা হতো, প্রকাশ্যে নারীদেরকে হত্যা করা হতো। মোহতারাম, হেরেম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে মানুষদেরকে, নারীদেরকে জীবন্ত কবর দিত। হেরেমের পাশে সেই জায়গাটা এখনো খালি আছে। যদি কোনোদিন যান তো হেরেম থেকে দেখে আসবেন, যারা আপনাদেরকে হজে নিবে জিজ্ঞেস করবেন যে জীবন্ত নারীদেরকে কোথায় কবর দিত। একবারে হেরেমে ঢোকার সময় জামালে ওমরের পাশ দিয়ে একটু আগে দিই বাম পাশে দেখতে পারবেন, মাত্র 1-2 মিনিট লাগে। যে সময় মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত, সেই সময় তিনি সেই মহান ব্যক্তি 11 জন স্ত্রী তিনি নিজে গ্রহণ করে নিজে রুটি বানাচ্ছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট হবে। বলতেছে, আয়েশা রে, আমার কি দায়িত্ব নেই তোমার কাজে সাহায্য করার? আম্মাজান আয়েশা বলতেছে, হুজুর আমার আপনার কষ্ট হবে। প্রিয় নবী বলেন, আয়েশা রে, আমার কি হক নাই, আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা? আমারও তো দায়িত্ব আছে। তুমি আমার স্ত্রী, তোমার কাজে সাহায্য করো তো আমারও হক আছে, দায়িত্ব আছে। চিন্তা করেন তো, একজন স্বামী যিনি আল্লাহর নবী 1 নম্বরে রাষ্ট্রপ্রধান, 2 নম্বরে প্রধান সেনাপতি, 3 নম্বর তিনি বিচার সালিশ করেন, 4 নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন দর্শ, 5 নম্বর তিনি 5 ওয়াক্ত ইমামতি করতেছেন, 6 নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার যোগাচ্ছেন, 7 নম্বর 11 জন স্ত্রী, 11 জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন, 8 নম্বর এতিম দুস্থ গরিব মিসকিন যা আছে আমার নবী তদারকি করলেন, সারা রাজ্যের ভিতরে যা আছে তদারকি করলেন। 7 নম্বর তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রাহমাতুল লিল আলামিন, জীবনে কোনোদিন কোনো যুদ্ধবন্দীকে তিনি কষ্ট দেন নাই। ওনার জীবন যদি আপনি দেখেন তো শুধু আশ্চর্য হবেন যে কি করে সম্ভব। তিনি এক মহানুভব ব্যক্তি, আইব মুক্ত, দোষ মুক্ত, কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহর জবানের ভাষা একসাথে বলা যাবে আল্লাহু আকবার। স্ত্রী গ্রহণ করেছেন 11 জন, তার ভিতরে একজন আছে বৃদ্ধা, আম্মাজান সাউদা, একবারে বুড়া বুড়ি, চামড়া ঘুষাই গেছে, চুল পেকে গেছে। আচ্ছা বলেন তো, বুড়ি বৌদি আল্লাহর নবী কি তা করতো? এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে অসহায়, আমার কোনো সম্বল নাই, যদি আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন ঠিক আছে। একজন বৃদ্ধাকে নবীজি তার নিজের দায়িত্বে নিয়ে এসে স্ত্রী হিসেবে গ্রহণ করে সময়টুকুন তাকে বরাদ্দ করলেন। আম্মাজান আয়েশাকে যে সময় দিতেন আম্মাজান সাউদাকে একই সময় দিতেন। পরে আম্মাজান সাউদা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো একবারে বৃদ্ধা নারী, তা আমাকে তো এত সময়ের কোনো প্রয়োজন নেই, শুধু দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলেই তো হবে। হুজুর আমার নির্দিষ্ট রাতের সময়টাকা আপনি আয়েশাকে দিয়ে দেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার।
মানসিকতা কত সুন্দর ছিল, কত চমৎকার ছিল তাদের ইনসাফ, ভাগাভাগির নীতি। আর আমাদের দেশে আপন রক্তের ভাই জমিনে ফিটিফিটি করে। কি কথা কর না কেন? মুসলমান আমরা, এটা হওয়ার কথা ছিল মুসলমানদের জিন্দেগি, তো মুসলমানদের তো এটা হওয়ার কথা না। মুসলমান তো তাকে বলে আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সঁপে দেয়। মুসলিম তো সেই তার জীবনের সব কিছু আল্লাহর জন্য করে না, আল্লাহ বলেন সেই মুসলমান। একসাথে বলা যাবে না মারহাবা? সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় ভাই আমার, আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ঠিক করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তখন মাত্র 18 বছর বয়স। ফাতেমার বিয়ে দিলেন নবীজি 18 বছর বয়সে, আর আল্লাহর নবী নিজে বিয়ে করলেন 25 বছর বয়সে। হযরত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো। ফাতেমা ঘরের এক কোনায় বসে বসে কান্না করতেছিলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, ফাতেমা রে, তুমি কেন কান্না করো? চোখের পানি মুছে ফেলো ফাতেমা, কান্না করিও না। আমি জানি তুমি দুঃখে কান্না করো। আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম। ফাতেমা রে, আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম। ফাতেমা, আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি। ফাতেমা, এই জন্য তুমি কাঁদো, কারণ আলী গরিব, আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই। ফাতেমা রে, কেঁদো না, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। তোমার স্বামী আমি পছন্দ করি নাই, তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে। ফাতেমা চোখ মুছে ফেললেন। নবীজি বললেন, আলী তুমি তো বিয়ে করবা, কি আছে তোমার? বলে, হুজুর আমার একটা তলোয়ার আছে, আর একটা ঢাল আছে, আর একটা লোহার বর্ম আছে, যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো, ঢাল আছে। নবীজি বললেন, না আলী রে, তলোয়ার আর ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে, বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো, কিছু সুগন্ধি নিয়ে আসো, কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো, সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো। ঢাল বিক্রি করতে গেলেন, বর্ম বিক্রি করতে গেলেন, মাত্র 3 দিরহাম দাম হয়। উসমান গনি ডাক দেয়, বলেন, আলী রে, কত দাম হলো তোমার বর্মের? বলে, উসমান মাত্র 3 দিরহাম দাম। বলে, উসমান গনি ডাক দেয়, বলেন, আলী রে, তোমার আমি 270 দিরহাম দিয়ে দিলাম, ওই বর্মটা তুমি আমারে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সামান্য টাকা দিয়ে তিনি বিয়ে করতে গেছে। আর আমাদের বিয়ের চলনের বিরাট ফর্সা সাজাই দিচ্ছি, লক্ষ লক্ষ টাকা খরচা করতেছি বিয়েতে, কিন্তু দুঃখের বিষয় ডেক সেটের চোটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, খালি কুকু কাকু কুকু কাকু কুকু কাকু চলে, রাত ভরে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। কি কথা কর না কে? রাত ভরে কিছু না, কুকু কাকু কুকু কাকু কুকু কাকু। শয়তানে কার দারুণ সিস্টেম হয়েছে। আমার স্বাস্থ্য ভাইয়ের খালাতো ভাই, কোনো সমস্যা নেই, শয়তানকে আমি বিজয়ী হয়েছি। এই কুকু কাকুর জ্বালায় সারা রাত্রে গ্রামের মানুষ ঘুমাইতে পারে না, চলতেছে। মদিনার নারীরা বিয়ে করার আগে, বিয়ে করার পরে তারা বাসর রাতে কোরআন পড়তো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়তো, বাসর ঘরে তারা কোরআন পড়তো।
হাজিরিন শুনিয়া যান, ফাতেমার বিয়ে কেমন ছোট্ট পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত। तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি। প্রিয় নবী তার জবানে বলেছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনীর সাইয়্যিদিনী সর্দারিনী আমার ফাতেমা, আমার ফাতেমা। তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে, কতই দরিদ্রতার হালতে, কোনো রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হযরত আলী আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। জুর বর্ম বিক্রি করে এটা পেয়েছি, কিছু কিনেছি আর কিছু আপনার হাতে দিলাম। আল্লাহর নবী কিছু টাকা আলীর হাতে দিলেন, কিছু অর্থ ফাতেমার জন্য দেনমোহর ধার্য করলেন। একসাথে বলা যাবে কি মারহাবা। যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম 7 নম্বর গেট দিয়ে আগে একটু আগায়া দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে, 5 মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দিয়ে কোনাকুনি যদি হেঁটে চলে যান তাহলে আপনি দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মসজিদ আলী। ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য। ওটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন। একটা ছোট্ট খাট ছিল, এই খাটটা তেমন কোনো মজবুত না, দামি কোনো খাট না, একটা সামান্য চৌকির মতো খাট। এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন। একটা কম্বল ছিল, পায়ে ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত। দুঃখের সংসারে হযরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন, কোনোদিন আনতে পারতেন না। আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না। ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে, ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল। আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এমনি হয় নাই নারী সমাজ, ভুলে যাবেন না, ভুলে যাবেন না, একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে। পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল, আপনি তো একজন নারী, আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না, এটার তো কোনো খোঁজই থাকবে না। কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল, সমাধি খুঁজে পাওয়া যায় না। তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে, ঘাস তরুলতা পাতা জন্মে গেছে। বিরাট বড় প্রাসাদ, বিরাট বড় বড় প্রাসাদ, তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলা পোকা, সাপ বিচ্ছু কুত্তা বিলে এখন বসবাস করে। কোনো মানুষের কোলাহল নাই। রাত্রিবেলা গেলে ঝিঝি পোকার ঝিঝি শব্দে পুরা বাড়িটা তছনছ হয়। কিন্তু এক সময় লক্ষ লক্ষ সৈন্য দিয়ে বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো, কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই। তার প্রাসাদে আজ ঘুম পোকা লেগে ময়লা জমে কোনা কোনা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ে গেছে। কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে। এ নারী, আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না, আজ অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে। অতএব সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা যেভাবে জীবন গড়েছেন, ওইভাবে আমাদের জীবন গড়তে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো। কথা বলেন ঠিক কিনা?